নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমি শেয়ার করছি একটা ভিন্ডির রেসিপি। এখন তো গরমকাল পড়ে গেছে, এবার খুব মার্কেটে ভিন্ডি উঠবে। আর গরমকাল মানেই তো শুধু ব্যাস ভেন্ডি খাও আর কুমড়ো খাও, ব্যাস এই নিয়েই চলবে। তো রোজ রোজ তো একই রকম ভেন্ডি খেতে খেতে সবাই আমরা বোর হয়ে যাই। তো ভাবলাম যদি এই রকম করে একটা ভিন্ডি রান্না করা যায় তাহলে কেমন লাগে। তো রান্না করলাম নিজে, তো বাড়ির সবার খেতে খুব ভালো লেগেছিল। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। খুব ছোট্ট একটা ভিডিও। প্রথমে ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর দেখো এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেবে। বেশ একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, একদম তাজা ছিল ভিন্ডিগুলো, খুবই সুন্দর ছিল। তো এবার ভাবলাম একটু পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজগুলোকে কী করলাম, একটু ঝিরি 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 করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। তো ভিন্ডির সাথে তো পেঁয়াজ এমনিতেও খুব ভালো লাগে। তো যাই হোক, তো এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিলাম। গরমকালে কিন্তু পেঁয়াজ দিয়ে, ভিন্ডি দিয়ে, টমেটো দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই না? বেশ একটু টক টক টাইপের লাগে। তো হয়ে গেল পেঁয়াজ কাটা। এবারে বেশ একটু লাল লাল টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলোকেও এরকম করে একটুখানি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। টমেটোর যে রসগুলো আছে সেগুলো কিন্তু ফেলবো না, সেগুলোও নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিলাম। এটাই কিন্তু আমার মশলা হবে, কিন্তু একটু অন্যরকম। দেখো, একটু আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর ভেন্ডিটাকে কি করলাম, একটু বেসন আর একটু চালের গুঁড়ো আর একটুখানি ময়দাটা না দিলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আসবে না। নুন হলুদ আন্দাজ মতো সব দিয়ে এটা মাখার সময় একটুখানি আমি জল দিয়ে নিয়েছিলাম, না গায়ে গায়ে ঠিক লাগছিল না। তো একদম অল্প একটু জল দেবে, নাহলে কিন্তু ভিন্ডি নরম হয়ে যাবে। তো সুন্দর করে এবার এটাকে তেলের মধ্যে ভেজে নেব। একদম ডুবো তেলে আমি ভাজিনি, এই জন্য আমি এটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো কী সুন্দর লাল ক্রিস্পি। এটা তো এমনিতে ডাল দিয়ে খেতেও খুবই ভালো লাগবে। অল্প অল্প করে দিচ্ছিলাম, অল্প অল্প করে ভেজে নিলাম। আর যে মশলাটা করেছিলাম ওই মশলাটাতে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব। এটাই কিন্তু আমার মশলা রইল, আর কিন্তু নির্দিষ্ট কিছু মশলা দিলাম না। জিরে, ধনের গুঁড়ো এগুলো কিন্তু কিছুই দিইনি। দেখো ভিন্ডিটা কী সুন্দর ক্রিস্পি একদম ভাজা হয়েছে, কত সুন্দর। তো এটা গরম ডালে তো খুবই ভালো লাগবে খেতে, কিন্তু আমি ভাবলাম একটুখানি মশলা দিয়ে রান্না করব। দেখো মশলাটা কত সুন্দর হয়েছে আর খুবই সুন্দর সুগন্ধ। তো ফোড়ন দিয়ে দিলাম, জিরে, রাঁধুনি, তেজপাতা ফোড়ন দিয়ে ওই মশলাটাকে এবারে দিয়ে দিচ্ছি। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা, একটু টমেটোটা একটু বেশি করে দিলে কি হয়, বেশ একটু টক টক ব্যাপারটা আসে। আর মানে গরমকালে একটু টকটক খাবার খেতে ভালো লাগে। আর একটু মিষ্টি ব্যাপারটা আনার জন্য একটু টমেটোর সস দিয়ে দিলাম। এবার সব দিয়ে ভালো করে কষিয়ে ভিন্ডিগুলো দিয়ে দিলাম। যেহেতু মশলাটা কষানোই ছিল, তাই খুব একটা কষানো দরকার পড়লো না, জল কিন্তু লাগবে না। দেখো কত সুন্দর গামাখা, একদম দেখতেও কত সুন্দর হয়েছে। খুব সিম্পল একটা রেসিপি, তোমরা ঘরে ট্রাই করো, আমার চ্যানেলের পাশে থাকো। আজকে এই পর্যন্ত, টাটা।